আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব একটি গার্মেন্ট কিভাবে মেজারমেন্ট করতে হয়। তো এই ভিডিওটি যারা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তাদের জন্য অবশ্যই উপকারে আসবে, এবং যারা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির বাইরের রয়েছেন তাদের জন্য উপকারে আসবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাসায় রয়েছে, আপনি শপিং মলে চলে গিয়েছেন, চিন্তা করছেন আপনার বাচ্চার জন্য একটি ড্রেস কিনবেন। সেক্ষেত্রে আপনি যদি জানেন যে কোন মেজারমেন্ট ধরে ড্রেসটা কিনলে আপনার বাচ্চার জন্য ফিট হবে, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে আরো একটি ব্যাপার শেয়ার করছি। মেজারমেন্টের কিন্তু একক দুই ধরনের রয়েছে। একটা একক ইঞ্চিতে আপনাকে নির্দেশনা দিবে এবং আরেকটি একক আপনাকে সেন্টিমিটারে নির্দেশনা দিবে। তো আপনি খেয়াল রাখবেন আপনি কোন মেথড ফলো করে মেজারমেন্ট করছেন। বডি লেন্থ মেজারমেন্ট করার জন্য তিনটি প্রসেস রয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন শোল্ডারের পরে যে নেক জয়েন্ট রয়েছে এই সর্বোচ্চ অবস্থান থেকে, এবং এই যে নেকের যে শেপ দেখতে পাচ্ছেন এই যে নেক জয়েন্টের সেন্টার ফ্রন্ট থেকে, আবার একটি মেজারমেন্ট হচ্ছে ব্যাক পার্ট থেকে আপনার এই যে সেন্টার ব্যাকের যে অবস্থান রয়েছে এখান থেকে নিচ পর্যন্ত। তো চলুন আপনাদেরকে তিনটে অপশন দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইচপিএস থেকে এটার লেন্থ আমি পাচ্ছি 42 সেন্টিমিটার, এবং সেন্টার ফ্রন্ট থেকে এটার মেজারমেন্ট পাচ্ছি আমি 34 সেন্টিমিটার, এবং সেন্টার ব্যাক থেকে এটার মেজারমেন্ট আমি পেয়েছি 40 সেন্টিমিটার। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্লিভের যে জয়েন্ট, সেই থেকে এই পাশের যে স্লিভ জয়েন্ট রয়েছে এই এরিয়াটাকে বলে শোল্ডার মেজারমেন্ট। তো আপনি এই শোল্ডার থেকে শুরুতে ধরে এই শোল্ডার পর্যন্ত চলে আসবেন, সেক্ষেত্রে আপনি শোল্ডারের মেজারমেন্টটা পেয়ে যাবেন, এবং সেই সাথে নেকের যে মেজারমেন্টটা রয়েছে সেটাও আপনি এখান থেকে নেক মেজারমেন্টটাও পেয়ে যাবেন। চেস্ট হচ্ছে এই যে এরিয়াটা, এখানে আপনি দেখবেন স্লিভের যে জয়েনিং রয়েছে বডির সাথে স্লিভ জয়েনের যে একদম সর্বশেষ যে জায়গাটা, এই পাশের জায়গা থেকে এই পাশ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এই যে দেখুন আমি ফিতাটা ধরেছি, এখান থেকে আপনি চেস্টের মেজারমেন্ট বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার যত মুভমেন্ট সব যেন মেজারমেন্ট টেপের উপরে থাকে, গার্মেন্টের উপরে যেন কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের লুজ না থাকে। যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপার মেজারমেন্টটা পাবেন না। প্রথমে আপনি চেষ্টা করবেন গার্মেন্টটাকে খুব সুন্দর করে লে ফ্ল্যাট করবেন, তারপরে আপনি ফিতা দিয়ে মেজারমেন্ট বের করে নিতে পারবেন। তো চেস্টের পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে বডির বটম হেমের মেজারমেন্টটাও পেয়ে গেলেন। তো আমরা লেন্থের মেজারমেন্ট পেয়েছি, শোল্ডারের মেজারমেন্ট পেয়েছি, নেকের মেজারমেন্ট পেয়েছি, চেস্টের মেজারমেন্ট পেয়েছি। এবারে আমরা চলে যাব স্লিভের মেজারমেন্টে। তো এই যে পয়েন্টটা রয়েছে যেখানে স্লিভটা আসলে জয়েন করা হয়েছে বডির সাথে, এই জায়গা থেকে এই আপনি মেজারমেন্টটা পেয়ে গেলেন।